হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, এখন বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আজকে বিকেল থেকে শুরু করছি, কালকে বিকেলে গিয়ে ব্লগ শেষ করব, ঠিক আছে? মাঝখানে বিয়েবাড়ি ছিল, তো তার ব্লগটা তো তোমরা আগেই পেয়ে গেছো, তার জন্য হ্যাঁ দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি। তো যাই হোক, বিকেলবেলা দেখো এখন একটু বাজারে যাব, তো তার জন্য মেয়েকে কিছু ফল কেটে দিয়ে যাচ্ছি। শশা দিয়েছিলাম, কলা দিয়েছিলাম, ওগুলো খেয়ে নিয়েছে। এখন আঙুর খাচ্ছে, লেবু খাচ্ছে, ওগুলো খেয়ে নেবে, ঠিক আছে? ওকে একটু ফল দিলাম, ওগুলো খেতে থাকুক, আর আমি ততক্ষণ টুক করে একটু বাজার থেকে ঘুরে আসব। বাজারে যেতে হবে কারণ কিছু সবজি আনার আছে, তারপরে কিছু ফল আনার আছে, ওষুধ আনার আছে, তো সবই শেষ হয়ে গেছে। তো তার জন্য বাজারে না গেলেই নয়। সবথেকে বড় কথা, বিয়েবাড়ির গিফট কেনারও ব্যাপার রয়েছে। তো সন্ধ্যেবেলা বিয়েবাড়ি, তো সন্ধ্যেবেলাটুকু স্কিপ করে আবার সকাল থেকে ব্লগ কন্টিনিউ হবে, ঠিক আছে? তো দেখো আমি পুরোপুরি রেডি, একটা সাদা কুর্তি পরে নিয়েছি, আর আমার চশমাটা তো পরতেই লাগে বাড়ির বাইরে গেলে। বাড়িতে কোনো সময় পরি না, কিন্তু বাড়ির বাইরে গেলে পরি। আর ডাক্তার আমাকে বলেছিল স্নান আর ঘুম ছাড়া চোখ থেকে খুলতেই না, চোখের কন্ডিশন আমার এতটাই খারাপ। যাই হোক, ওদিকে সোমনাথ দেখো আমার সাথে ম্যাচিং করে সাদা পরে নিয়েছে, দিয়েও বাইকটা বের করলো। তো আমরা এখন সোজা রওনা দেবো। আর দরজাটা দিয়ে কোনো লাভ নেই, তাও কুকুর ঢুকবে, ঢুকে ওই লাল গামলাটাকে ফেলবে, ফেলে ভিতরের সব নোংরাগুলোকে উঠোনে ছড়াবে। এই এক নতুন যন্ত্রণা। তো চলো এখন আমরা সোজা আগে যাব হচ্ছে, সোমনাথ বললো আগে ওষুধটা কিনে নিই ফার্মেসি থেকে, তারপরে আমরা বাদ বাকি কাজগুলো মেটাবো। তো আমরা এখন যাচ্ছি রানাঘাট মিশন গেট ছাড়িয়ে অ্যাপেলো ফার্মেসি। ওখান থেকে সোমনাথ এখন ওষুধ কেনে সবসময়, তো সেখানেই যাচ্ছি। আর বাইরে মানে কি বলবো, বাইরে এসেও ঠান্ডার কোনো ব্যাপার নেই গো, ভীষণ গরম, লু বইছে, লু। এখন আমাদের এখানে লু বইছে। তো চলো এখন চলে এসেছি দেখো ওই ওষুধ নিতে। সোমনাথের ওষুধটা নেওয়া হয়ে গেল। তারপরে এখন ফেরার পথে দেখি মিশন গেটে এই গেট পড়েছে, তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা তারপরে চলে আসলাম ফলের দোকানে, আর ফল কিনতে আসলাম। এখানে আঙুর ফল নেব, শশা নেব, আর আপেল নেব, সোমনাথের গ্রিন আপেল। আর তারপরে দেখো বাড়িতে চলেও এসেছি, আর বেশ কিছু সবজিও নিয়েছি। তো সবজির মধ্যে দেখো কত সবজি, কত শাক রয়েছে, এগুলো সব এখন রোজ করা হবে, খাওয়া হবে আর কি। তো সন্ধ্যেবেলা করেই অল্প করে কিছু বাজার করে নিয়ে আসলাম, সকালের বাজারে আর গেলাম না। যা পেলাম হাতের কাছে আর কি, দু তিন রকমের শাক পেয়েছি, আর ওই একটা চাল কুমড়ো নিয়েছি, শশা, ফল, বেগুন, এই তো। আর তার সাথে নিয়েছি কিছু দরকারি জিনিস, যেমন দেখো তোমরা এইটা দেখে চেয়েছিলে যে এটার নামটা একটু দেখাতে, তো দেখো কাছ থেকেই দেখালাম। সুগার পপ লেখা রয়েছে, নেল পালিশ রিমুভার করার জন্য। তো দেখো, আর এদিকে একটা কালার বারের রেড কালারের লিপস্টিক কিনেছি, তো আমার রেড কালারের লিপস্টিকটা ছিল না সেই কারণে। আর এ দেখো রেড হিট কিনেছি, বাড়িতে যা আরশোলা, বাপরে বাপ। আর সোমনাথের ফেস ওয়াশ, ঠিক আছে। বিভৎস গরম বন্ধুরা, গরম নেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। এখন বাজে হচ্ছে সকাল 11:30। গতকালকের ব্লগ তোমরা দেখেছিলে, ওই মনে হয় বাজার দেখিয়ে ব্লগ শেষ করেছিলাম। গতকালকে বিকেলে ব্লগ শুরু করেছিলাম, বাজার দেখিয়ে ব্লগ শেষ করেছিলাম, কারণ বাজারের পরে আবার বিয়েবাড়ি ছিল। তো বিয়েবাড়িটার একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো তার জন্য আবার আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল 11:30 বাজে। মেয়ে স্কুলে বেরোলো, সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে এসিটা অফ করেছি। মেয়েকে ফ্যানের হাওয়ায় রেখেছিলাম, যাতে এসি থেকে বেরিয়েই রোদের মধ্যে করে স্কুলে গেলে একটা শরীরের উপর খুব খারাপ, তার জন্য ঘুম থেকে উঠেই এসিটা আজকে অফ করেছি। যাই হোক, তো প্রচণ্ড গরম পড়েছে, মানে বিভৎস, বলার কথা না। যত বছর যাচ্ছে তত গরম বাড়ছে। আমাদের ছোটবেলায় এরকম পরিস্থিতি ছিল না। গরমকাল মানেই জানতাম বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টি। এখন সেসব কিছু সব কি বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঝড় বৃষ্টি শব্দগুলোই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে। যাই হোক, আমি চিন্তা করছি, এতক্ষণ তো পুরো সময়টাই মেয়ের পিছনে দিলাম। মেয়েকে স্নান করালাম, মেয়েকে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়ালাম,
তারপরে এই তো মেয়েকে রেডি ফেডি করতে করতেই মেয়েকে স্কুলের ব্যাগ গুছিয়ে দিলাম। আজকে ম্যাডাম আসেনি সকালবেলা পড়াতে, তো ব্যাগটা গুছিয়ে দিলাম, টিফিন রেডি করে দিলাম, এই সব কিছু করিয়ে মেয়েকে স্কুলে পাঠালাম। এখন আমি ভাবছি ঘরের কাজও প্রচুর রয়েছে, রান্নাঘরের কাজও প্রচুর রয়েছে। আমি ভাবছি রান্নাঘরের কাজটাই করে আসি। এই যে গরমে ঘেমে গেছি, এই অবস্থাতেই রান্নাঘরের কাজটা করে আসি। তারপরে ঘরে স্নান টান করে রান্নাঘরের কাজটা করে নিয়ে স্নান করে নেবো। স্নান করে ঘরে এসি চালিয়ে দেবো, দিয়ে ঘরের কাজ করব। আর দিদি তো সকালবেলা এসে বাসি কাজ করেই দিয়ে গেছে, বাসন মাজা, কাপড় কাচা বলছি, ঘর মোছা, এগুলো তো করেই দিয়ে গেছে দিদি সকালবেলা। তো দেখো এই যে এই ঘরের বিছানার চাদর পাল্টাতে হবে, বিছানাটার অবস্থা দেখো। তো এই ঘরে তো এই রয়েছেই কাজ, আর তার সাথে ছোট ঘরেও কাজ রয়েছে। এই যে কালকে বিয়ে বাড়ি গেছিলাম, তো সেই বিছানার উপরে এখন শাড়ি টাড়ি পরে রয়েছে, মেকআপের জিনিস পরে রয়েছে, এই ঘরের চাদরটা পাল্টাতে হবে। সেই সবজিগুলো কালকে বিকেলে নিয়ে এসে এখানেই রেখেছিলাম, বিয়ে বাড়ি বেরিয়ে গেছিলাম বলে আর ফ্রিজে ঢোকানোর টাইম পাইনি। এই ঘরেও প্রচুর কাজ রয়েছে। তো ঘরের কাজগুলো ভাবছি স্নান টান করে এসি চালিয়ে তারপরে করব, নালে আর পারা যাবে না। রান্নাঘরে তো আর এসি নেই যে এসি চালিয়ে রান্না করব। বিল এসছে কালকে আমাদের, কারেন্টের বিল 3 মাসে 4000 টাকা, 3 মাস মিলিয়ে 4000 টাকা। অনেক কম এসছে বাবা। আমি ভেবেছিলাম যে হারে আমাদের ঘরে এসি চলে, নিখাত চলে 10-12 হাজার টাকা তো আসবেই, তা না দেখি 4000 টাকা এসছে 3 মাসের মিলিয়ে। যাই হোক, চলো আমি রান্নাঘরে যাই। চিংড়ি মাছ অর্ডার করেছি, কালকে পাট শাক কেনা হয়েছে, ওই জন্য চিংড়ি মাছ দিয়ে পাট শাকের একটা ঝোল করব, আর ভাত, ব্যাস, আর কিচ্ছু না। সোমনাথের রান্না কমপ্লিট করে ফেলেছি, ওর ওই ডাল সিদ্ধ, চিকেন সিদ্ধ, ডিম সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, সকালবেলা করে নিয়েছি। শুধু ওই পাট শাকের ঝোল আর ভাতটা করব, ব্যাস। দিয়ে রান্নাঘরের কাজ সেরে স্নান করে ঘরে ঢুকবো, দিয়ে এসি চালিয়ে ঘরের কাজ করব। অনেকবার বললাম করে, এবার করি। আমরা যাবো ধরো 6 তারিখ, 6-5, হ্যাঁ। আমার বাকি আছে এইটা না, কি গরম, কি গরম, একটু দাও, বিশাল গরম। রান্নার কাজটা সেরে নি, তারপরে স্নান করবো, করে ঘরে যাবো, দিয়ে বিছানা তুলবো, চাদর পাল্টাবো। কাশ্মীরের অবস্থা দেখেছো? দিয়েছে কি অবস্থা, কি দিয়েছে 48 ঘন্টার মধ্যে। আমাদের বাঙালিদের দেশে পাঠাবেন, এইখানে যত মুসলমান আছে এইখানে চলে যাচ্ছে। যতক্ষণ না ইন্ডিয়া থেকে কোনো অ্যাকশন নিচ্ছে না, আমার জল বন্ধ করে দিয়েছে, কেউ জল দিচ্ছে না। মানে ওই যে বীরভূম, বাঁকুড়া সব দিয়ে দিত, সবচেয়ে শয়তান। নিজের হাতে যদি জানোয়ারগুলোকে শাস্তি দিতে পারতাম। আমি ভাবি কি যে উদারে জুতোর গান, 2 গালে জুতোর বাড়ি মারতে পারি। দেখো বউটা কি কাঁদছে দেখেছো? মানে খবরের চ্যানেলে শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। জিজ্ঞেস করো হিন্দু নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা করে করে মেরেছে হিন্দু কিনা। সিঁদুর দেখলে পরে তো একজন বেঁচে গেছে, ইচ্ছে করে মুসলমান নাম বলেছে। না, ছোট থেকে আমরা পড়াশোনা করে এসেছি, আমরা এক বেঞ্চে দুটি কুসুম। হিন্দু মুসলমান কি পড়াশোনা করেছি? স্কুল থেকে কি শিখিয়েছে আমাদেরকে? দাদা দেখো মাস্টারগুলোর অবস্থা, হ্যাঁ কান্না পেয়ে যাচ্ছে। খবরের চ্যানেল চালাতে পারছি না আমি। সোমনাথের ডিম রেডি, এটা রেখে আসি। ও ডালটাও রেডি, সোমনাথের ডাল আর ডিম। এবারে চিকেনটা রেখে আসবো, তারপরে রান্না করবো।
তো বন্ধুরা, তোমরা তো ভাবো যে দিভাই কেন কাজকর্ম দেখিয়ে আমাদের সাথে আর ভিডিও শেয়ার করে না, কতদিন হয়ে গেল। তো সত্যিই তো আসলে এই সময়টা না আমার রান্নাঘরে দেখো লু বইছে, আর তার মধ্যে রান্না আর কি বলো তো, জানলা দিয়ে তো গরম হাওয়া আসছেই, ওটা তো একটা আছেই, তার সাথে আরও যোগ হচ্ছে কি জানো, এই যে কড়াইয়ের যে গরম হাওয়া, গরম ধোয়া, আগুনের যে গরম তাপ, মানে বাইরে থেকে গরম হাওয়াটা ওই রান্নার আগুনের সাথে অ্যাটাচ হয়ে হাওয়াটা যেহেতু এদিকে হচ্ছে, তো সব এসে আমার মুখের ওপর লাগছে। আর কি যে কষ্ট হয় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আমি মনে হয় এই রান্নাঘরে কদিন ধরে ঢুকছি, লাস্ট মনে হয় 4-5 পদে রান্না করেছিলাম, 6-7 দিন হয়ে গেছে। তারপর থেকে খালি 2 পদ 1 পদ 2 পদ 1 পদ এরকম করে রান্না করছি। তো আজকেও আমি 2 পদেই রান্না করব। আর এত মানে কষ্ট হয় রান্নাঘরে ঢুকে রান্না করতে করতে, শুধু ভাবি হে ভগবান কখন রান্না শেষ হবে, কখন শেষ হবে, এরকম একটা মনে হয়। তো দেখো পাট শাকটা নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে পাট শাকের একটা ঝোল করছি। চিংড়ি মাছটাকে ভাজতে বসিয়ে দিয়ে এখন পাট পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন দিয়ে এই পাট শাকের ঝোল হয়। তবে আরও একটা পদ করব ভাবছি, সেটা নিম পাতা ভাজা, নাহলে নিম পাতাগুলো আবার শুকিয়ে যাবে জানো তো। তো যাই হোক, এখন সোমনাথের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তো সোমনাথকে খেতে দেবো। তো আপেল কেটে নিচ্ছি, আর ওদিকে 2টো বাটি দেখো সাজিয়ে নিয়েছি। একটা বাটিতে দেবো হচ্ছে চিকেন সিদ্ধ, আর একটা বাটিতে দেবো হচ্ছে টক দই। তো এটা এখনও রেগুলার খাচ্ছি, একই খাবার এক ঘিয়ে খেতে 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 মুখ মানুষের এলে যায়। একটু বলতে তো পারে যে বর্ষা একদিন একটু চাউমিন করো, ও বাবা কে বলবে, আমার বর না, ওর মুখ এলে যায় না, ও এটাই খাবে মাসের পর মাস, বছরের পর বছর, জানি না কতদিন খাবে। তো যাই হোক, দেখো ওকে রেডি করে দিলাম। আর এই যে টক দইটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে, এটাও বাড়ন্ত হয়ে গেছিলো, তো লিস্টে লেখা ছিল কালকে আর আনা হয়নি, তো এখন পাড়ার দোকান থেকে নিয়ে আসা হলো। আর এই যে মুখটা খুলেছিলাম, তার জন্য মুখটা দেখো বন্ধ করে দিলাম। কি সুবিধা না, গার্ডার দিয়ে আর পেঁচিয়ে রাখতে হয় না। চলো এখন এটা বরকে দিয়ে আসলাম। তারপরে আমার অবস্থাটা দেখো, মানে কি পরিমাণে ঘেমেছি, আমার নাইটিটা চিপলে কত কেজি যে জল বেরোবে ভগবান জানে। তো একটুখানি ছাতু শরবত খেয়ে নিচ্ছি রান্না করতে করতে। ওর মধ্যে দিয়েছি নুন, চিনি, না চিনিটা অ্যাকচুয়ালি আমি খাই না, আমি খাই সুগার ফ্রি পাউডারটা খাই। চিনি তো শরীরের জন্য খুব ক্ষতি, তার জন্য চিনিটা পুরোপুরি ছেড়ে দিয়েছি। যখন মিষ্টি খাওয়ার দরকার হয়, চায়ে বলো বা ছাতু শরবতে বলো, তখন এই সুগার ফ্রি পাউডারটা দিয়ে গুলিয়ে নিই, মিষ্টি হয়ে যায়। আর বিট লবণ দিয়েছি, আর পাতিলেবুর রস দিয়েছি। কি শান্তি এই ছাতু শরবতটা খেয়ে, এনার্জিটা ফিরে পেলাম বুঝলে। তারপরে আর কি পাট শাকের তরকারিটা নামিয়ে তারপরে এখন নিম পাতাটা ভাজা হচ্ছে, নিম পাতাটা ভাজা করে ব্যাস শান্তি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা উপর দিয়ে দেবো। তারপরে মনে হচ্ছে কতক্ষণে গ্যাসটা মুছে আমি সোজা স্নানে ঢুকবো, তারপরে হচ্ছে আসল শান্তিটা পাবো। তারপরে রান্নাঘরে আর ঢুকতেই পারবো না আমি সারাদিন। এই তো তো ঘরে এসিতে 16 টেম্পারেচার দিয়ে আমি স্নান করতে গেছিলাম, যাতে স্নান টান করে যখন ঘরে ঢুকবো তখন ঘরটা যেন মনে হয় আমি কাশ্মীরে চলে এসেছি। না, কাশ্মীরের নাম নেব না, যাই হোক, তো মনে হবে যেন খুব ঠান্ডার জায়গায় চলে এসেছি। তো সেই কারণে একদম 16তে দিয়ে স্নানে গেছিলাম, স্নান টান করে একদম ঠান্ডা ঘরে ঢুকেছি। আর কি শান্তি, এখন মনে হচ্ছে না আর ঘরের বাইরে বেরোবো জানো তো। মনে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে, রান্নাঘর থেকে 2-3টে থালা এনে ঘরে রেখে দিলে ভালো হতো। তো চলো, এখন তো ঠান্ডা ঘরের মধ্যে কাজ করতে আর অতটা কষ্ট হবে না। তো বিছানা টিছানা তুলতে হবে, ওই ঘরে এই ঘরে 2টো ঘরের চাদর পাল্টাতে হবে, তোমাদেরকে বলেছি মনে হয় একবার। তো এখন ভাবলাম কি আগে একটুখানি শুয়ে নিই। কি শান্তি, প্রত্যেকটা দিনই এরকম করি জানো তো। মানে রান্নাবান্না করেই তারপরে মানে কতক্ষণে আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এই যে ঠান্ডা ঘরে ঢুকে আমাকে আর খুঁজে পাওয়া যায় না। আর আমার না জানো তো বন্ধুরা, একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে না আমার প্রচণ্ড মাজা পা ব্যথা হচ্ছে, যেটা আমার আগে কোনো দিনও ছিল না, ওটা ইদানিং হচ্ছে, জানি না কেন হচ্ছে। আমার এখনো এডিট করা হয়নি কালকের ভিডিওটা, বিয়েবাড়ির ভিডিওটা। চলো ওটা এডিট করে নিই, তারপরে এক্সপোর্ট বসিয়ে দিয়ে আপলোডে বসিয়ে দিয়ে তারপরে চাদরটা পাল্টাবো, বিছানা তুলবো। ফাইনালি ভিডিও পোস্ট হলো, এখন বাজে হচ্ছে দুপুর 2টো রাইট। ব্লগ পোস্ট করলাম, টাইটেল থাম্বনেল সব কিছু দিয়ে বিয়েবাড়ির ব্লগ পোস্ট। থাম্বনেলটা এমনভাবে লিখেছি সবাই ভাববে আমার বউ ভাত। না না, যারা যারা বহুদিন ধরে আমাকে দেখছে তারা ভাববে না, কিন্তু যদি কোনো নতুন ভিউয়ার্স থাকে সে ভাববে। যাই হোক চলো, এখন ইচ্ছা করছে না জানো তো যে মানে তোমাদের সাথে শেয়ার করতে, দেরি হয়ে যাবে।
সেই কালকে বিকেলে ব্লগ শুরু করেছি, তো ব্লগ শেষ করতেও হবে আজকে, তাড়াতাড়ি শেষও করে দেবো ব্লগ, রাত অবধি নাও টানতে পারি, বিকেলের আগেই শেষ করে দেবো, বিকেলের পরে একটু ব্যস্ত থাকবো। যাই হোক চলো চাদরটা পাল্টাই, দেখে নাও আগের লুকটা, এটা হচ্ছে আগের লুক। अब आएगा मजा, ये रहा हमारा प्यारा सा बेडरूम। মানুষ মানুষ লাগছে, ঠিক আছে, পুরো মানুষ হয়ে গেছে। এবার চলো, ছোট ঘরটার অবস্থা আরো খারাপ, ওই ঘরের উপরে মেকআপের জিনিসগুলো কেনা, আগে ড্রেসিং টেবিলে গোছাতে হবে, তারপরে বিছানার চাদর পাল্টাতে হবে। এই যে চাদর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, সেম প্রিন্ট, শুধু কালার আলাদা। এটা আমি কিনেছিলাম, আর এইটা হচ্ছে মন্দিরা বৈশাখীরা গিফট করেছিল। এক কাজ করি বুঝলে, এই কসমেটিক্স শাড়ি সব একটা ব্যাগে ভরে আগে ওই ঘরে রেখে আসি, তারপরে চাদরটা পাল্টাই, তারপরে ওই ঘরে গিয়ে ব্যাগ থেকে একটা একটা করে বের করে সাজার জিনিসগুলোকে সাজিয়ে নেব। তা না হলে পরে একটা একটা করে নিয়ে যাওয়া পসিবল না, বুঝলে। আর এদিকে সবজিগুলোকে প্লাস্টিকের মধ্যে করে, বিছানার তলায় প্লাস্টিক আছে, প্লাস্টিক বের করব, সবজিগুলোকে ঢুকাবো, ফ্রিজে রেখে আসবো, ব্যাস। তারপর শোয়ার টাইম পাবো মেয়ে আসার আগে, 2:20, বলা যাচ্ছে না। শান্তি, বিছানা দেখেও শান্তি। ঘরের মধ্যে বিছানাটা হচ্ছে মেন জায়গা, যেটা টিপটপ থাকলে অটোমেটিক মন শান্তি। ফ্ল্যাশ অফ। ফাইনালি সব গুছিয়ে টুছিয়ে ওই ঘর টিপটপ করে, এই যে এর মধ্যে করে সারা জিনিসগুলো নিয়ে আসলাম, গুছাবো। আর এখন শাড়িগুলো সব গুছাবো। এই শাড়িটা হয়তো ভাবতে পারো বাইরে কেন এটা পরে, তো বিয়ে বাড়ি যায়নি। তো এটা হচ্ছে আমার ননদ পরেছিল, ওর একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল, তো এটা পরেছিল, তার জন্য এখন এটা গুছাবো। আর তোমরা আরো একটা কমেন্ট করেছো যে জল সাজতে যাওয়ায় কেন থাকলাম না, গায়ে হলুদও কেন থাকলাম না, বিয়েতে কেন থাকলাম না, আমার ক্যামেরাতে কি আসতে চায় না। তো এই নিয়ে প্রচুর কমেন্ট করেছো, প্রচুর। তো দেখো, আমার ক্যামেরাতে আসতে চায় না বলে বিষয়টা না, অ্যাকচুয়ালি ওরা সোশ্যাল করতে চায় না, মানে ওরা বলতে কাকিমা নয়, কাকিমা তো সোশ্যাল করার জন্য মানে এক পা বাড়িয়েই আছে বলতে পারো, কারণ কাকিমারও ফেসবুকে অ্যাকাউন্ট আছে, কাকিমারও খুব ইচ্ছে ছিল যে ফেসবুকে ভিডিও দেবে, ফটো দেবে, ছেলের বিয়ে বলে কথা, তো কাকিমাও দিতে পারছে না। অ্যাকচুয়ালি এটা কাকিমার ছেলেরই ব্যক্তিগত ইচ্ছা বলতে পারো যে বিয়ের কোনো ফটো বা বিয়ের কোনো ভিডিও সোশ্যাল হবে না, তো সেই কারণে কাকিমা কোনো ভিডিও টিডিও করেনি। আর জল সাজতে যাওয়া, গায়ে হলুদ, এগুলো আদেও হয়েছে কিনা আমার সন্দেহ, ওগুলো মনে হয় হয়নি, কারণ ওরা ঘরের ভিতরেই যা করার করেছে, সিঁদুরদান, বিয়ে যা করার ঘরের ভিতরেই করেছে, রেজিস্ট্রি ম্যারেজ হয়তো হয়েছে, তো এই তো সেগুলোও তো ভিডিও করতে পারতাম না। তো যাই হোক, আর বিয়েতে যাইনি, তো বৌভাতেই গেছি শুধু, ঠিক আছে। আর বৌভাতেও কোনো রকম ফটো হয়তো ওরা তুলেছে স্বামী স্ত্রী, কিন্তু কোনো রকম সোশ্যাল ফটো মটো কেউ কিছু ছাড়েনি, কেউ কিছু হয়নি, তো সে কারণেই, ঠিক আছে। যাই হোক চলো, এই তো এইটুকু তোমাদের জানানো ছিল। আমার ক্যামেরায় পার্সোনালি আসবে না এরকম কোনো ব্যাপার নেই, কারণ তোমরা তো দেখেছো এর আগে কতবার কাকিমাকে আর কাকিমার ছেলেকে সবাইকে এনেছি আমার ভিডিওতে, ওরা তো সবাই এসেছে, তোমরা তো দেখেছো। এর বিয়েটা নিয়ে হয়তো পার্সোনাল কোনো মতামত মানুষের থাকতেই পারে, সেখানে আমি বলার কি, আউটসাইডার, ঠিক আছে। চলো তোমাদের সাথে আবার পরে আসছি, আমি এখন মেয়ের জন্য অপেক্ষা করছি, মেয়ে আর বর আসলে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আজকে একদম গরমের জন্য পারফেক্ট রান্না, পাট শাকের পাতলা ঝোল, চিংড়ি মাছ দিয়ে আর ডিম পাতা ভাজা, দারুণ রান্না। ফোনে ফ্ল্যাশ কই? ফ্ল্যাশ তোমার চার্জ শেষ। এই যে নাও, এই হচ্ছে রান্না বান্না। ডাল সিদ্ধ, চিকেন সিদ্ধ, ডিম সিদ্ধ, এই সোমনাথের, আর যে নিম পাতা ভাজা। আমি খাচ্ছি না, এইটা তো খাবি, এটা দিয়ে ভাত খেতে হবে, আর কিছু রান্না করিনি। এটাই খাবো। পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল, এই দেখো। আমার চিংড়িটা দেখে শুধু লোভ লাগছে। পাতাগুলো খেতে হবে। যা ফোনটা চার্জে বসিয়ে দে তোমার। पहलगाम तो वो जगह था जिसमें इंडिया ने बड़े स्टेप लिए और ये सारे स्टेप जो है गुजारी बात है पॉलिटिकल एंगल बना रहे हैं। ये वाटर वॉरफेयर है, याद रखिए, दिस इज वाटर वॉरफेयर। तो
তো আমরা এখন দোকানে যাচ্ছি। বললাম তোমার ক্যামেরাটার এই জায়গাটা কিছু একটা হয়েছে, সাদা সাদা হয়ে গেছে। কি হবে এখন? ওটা তোমার গরিলা গ্লাস চেঞ্জ করে ঠিক হয়ে যাবে। ক্যামেরার ওই জায়গাটা করে তাহলে দেখি আজকে দোকান থেকে ফেরার পথে মানে এতবার ফেলেছো পুরো সাদা সাদা হয়ে গেছে। হ্যাঁ, ছোপ ছোপ হয়ে যাচ্ছে সাদা সাদা। দোকান থেকে ফেরার পথে গরিলা গ্লাসটা তাহলে আজকে পাল্টে নেবো, বাজে হয়ে গেছে ফ্রন্ট ক্যামেরাটা। চলো, মা এসে গেছে, মেয়ের ড্রয়িং টিচার এসে গেছে, আমরা এখন দোকানে যাচ্ছি।